সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা সকলে যারা আছেন প্রতিবাদে সামিল হয়েছেন আপনারা সকলে আমি চা খাবো আমরা যে আপনাদের তুলে ধরছি এই মুহূর্তে শ্যামবাজার মিছিল, সেই মিছিল এই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের হাতে যাদের এখনো বসার চলছে, আপনাদের হাতে এখনো যাদের বসার চলছে, তাদেরকে অনুরোধ করছি বসারগুলোকে নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসবেন, শ্যামবাজার পাঠমানা করে মাঝখানেই সেটা নেবেন, যাতে আমাদের আরো অন্য জায়গায়, অন্য দোকানদার বা অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ পাশের দিকে বহু কাগজ করে আছে, সেখানে যদি আমরা নেবাই কোনো রকম দুর্ঘটনা করতে পারে। আপনাদের কাছে অনুরোধ করবো তারা এখনো বসার চালিয়ে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করবো এখনো তারা বসার চালিয়ে রয়েছেন, তারা মাঝখানে নিয়ে আসবেন যাতে বসার থেকে কোনো রকম আগুন দিকে ছড়িয়ে না পড়ে। আমাদের সঙ্গে যারা মশাল নিয়ে এসেছেন অনুগ্রহ করে রিকোয়েস্ট করবো আপনারা মশালগুলো এদিকে নিয়ে আসবেন। সবার কাছে অনুগ্রহ করে রিকোয়েস্ট করবো, আমরা এখানে মশালগুলোকে নেবানোর পরিকল্পনা করেছি। আপনারা যারা এখনো মশাল যদি হাতে ঘুরে বেড়াচ্ছেন
আপনারা যারা এখনো মশাইকে হাতে নিয়ে রয়েছেন অনুগ্রহ করে মশাই থেকে এই বাংলাটার কাজটা করে দিয়ে আসবে। এখানেই আমরা মশাই পরিকল্পনা করেছি আমাদের মশালের আগুন যাতে অন্যদিকে বাজার সবচেয়ে আগুন না উঠে না লেগে যায় যাতে কোনো রকম অনুগ্রহ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো। কি মনে হচ্ছে? আমরা রাস্তায় প্রতিবাদে আছি যথারীতি। মানে এবং বিচার আমরা কি justice- পাওয়া যাবে? আমি আশাবাদী, আই এম অলওয়েজ পজিটিভ। কি মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না, বিচার পাওয়া অবধি এই চলবে, এই আন্দোলন চলবে। বিচার হবেই, আজ হবে না তো কাল হবে, হতেই হবে। দিদি, প্রচুর মানুষ অপেক্ষা করছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, কি বলবেন? কি বলবো, এই সরকারকে নামাতে হবে তবেই বিচার পাবো, এটাই বলবো। 1 বছর হয়ে গেল সরকার নড়ছে না। 1 বছর কি বলছেন? 1 বছর 1 বছর হয়ে গেল সরকার নড়ছে না, কিসের নড়বে? মানে কোনো অবস্থাতেই চলছে না। চলছে না কি? ধর্ষকদের আড়াল করার জন্য এখন বসে আছে, ও নামলে আমরা ধর্ষকদের শাস্তি দেবো। একটাই কথা বলবো, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী কোনো নারীদের সুরক্ষাই দিতে পারছেন না। যতক্ষণ উনি গদিতে বসে থাকবেন পশ্চিমবঙ্গে কিছু হবে না, সব তোরাতে হয়ে গেছে। 1 বছর হয়ে গেল সরকার নড়ছে না, চলছে না। সরকার নড়বে না তো, যতক্ষণ দিদি গদিতে বসে আছে কিছুই হবে না, কোনো বিচার হবে না। যখন উনি সরে যাবেন সব পেয়ে যাবে বিচার। 14 তলা থেকে কি ঘাট ধাক্কা দেবেন? একদম, এবার ওকে সরতেই হবে হাওয়াই চটিকে। আমাদের একটাই দাবি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ।
এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। 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 বলছি 1 বছর হয়ে গেল বিচার পেলাম না আমরা, কি বলবেন? সেটাই সব থেকে হতাশাজনক যে কলকাতা পুলিশ যা বিচার করে একজনকেই মাত্র কালপিট হিসেবে ধরতে পেরেছিল। আমরা সিবিআই এর উপর আস্থা রাখা হলো পুলিশের তরফ থেকে এবং সাধারণ মানুষের তরফ থেকে, সেখানেও তারা সেই একজনকেই মাত্র মানে কালপিট হিসেবে চিহ্নিত করতে পারলো এবং সাপ্লিমেন্টারি চার্জশিট করার ব্যাপারেও তাদের এখনো পর্যন্ত কোনো গা দেখা যাচ্ছে না। এবং অন্যান্য যে আরো যারা অভিযুক্ত, কারণ এটা একার কাজ বলে আমরা কেউ মনে করি না বা বিশ্বাস করি না, তো অন্যান্য যারা অভিযুক্ত তাদেরকে ধরার ব্যাপারেও সিবিআই এর তরফ থেকে আজ অব্দি কোনো দেখা যায়নি। আমরা সকলেই অত্যন্ত হতাশ এবং সিবিআই কি এক্ষেত্রে অনেক কিছু করতে পারে না? আমাদের প্রত্যেকের তো আশা ছিল, এখনো আশা আছে, আশা শেষ হয়ে যে গেছে তা বলছি না, আশায় মানুষ বাঁচে। আমরা এখনো সতর্কের দিকে আশা করেই বসে আছি এবং সেই আমরা যে 1 বছর কেটে গেলেও সেই রাতের কথা বা সেই ঘটনা, নক্কারজনক ঘটনার কথা আমরা ভুলিনি, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আজকে কাতারে কাতারে মানুষ আবার কথা হচ্ছে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করলেন না আমার মা বাবার সাথে, কি বলবেন? হয়তো তার সময় হয়নি, তিনি প্রশাসনিক একজন উচ্চ আধিকারিক আমাদের দেশে, তার হয়তো সময় হয়নি। তবে ব্যক্তিগতভাবে মনে হয় যে তার সদিচ্ছা থাকলে তিনি সময় বার করতে অবশ্যই পারতেন এবং তার একটা হ্যাঁ বা নাতে এই পুরো ঘটনার ভবিষ্যৎ উলটপালট হয়ে যেত।